हो 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 हा 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 कितना हसीन चेहरा এভাবে আর কি তা আমি লিখে দিয়েছি कितना मुबारक चेहरा कितने प्याराती है कितने प्याराती है तेरा चेहरा नूर देख करे प्यार कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है মানে নবীজিকে আমি বুঝাচ্ছি তেরা নজর ঝুঁকে তো সাকরে जो उठे नजर तो जुबहु चले तुम हंसले तो लुलु झर जाए जो दिखाए चाँद में शर्माए तेरा रोशन रोशन गाल है जुल्फी जुल्फी चाल है सर में आँखें पापड़ी पापड़ी लौब है जो बहुत काफिर मुस्लिम होए चेहराए नूर देख कर प्यार कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है জাস্ট একটা প্যাটার্ন বললাম আর কি কারণ কি গানটার যে লিরিক যে একটা স্টাইল যে কোনো দর্শক শ্রোতাকে একদম তার কাছে টেনে নেয় ওই গানটাও প্রায় বিভিন্ন চ্যানেলে লিরিকটাও তারা কপিরাইট করে রেখেছেন অন্যান্য চ্যানেল দিলেও এটা এই হয়ে যাবে দেখা যায় যার অনুমতি নিছেন প্রায় 500 মিলিয়ন শ্রোতা কিন্তু আমার আফসোস লাগে আমার প্রিয় শিল্পীদের জন্য ইসলামী শিল্পীরা তারা গানগুলো এভাবে কেন প্রেজেন্ট করে না করলে আমাদের গানটা কয়জন ভিউয়ার হয় 2-4 বছরেও হয় না 10,000 এটা আমি প্রস্তাবনা রাখছি আমি বলছি যে আমার কথা সব ঠিক সেটা আমি বলছি না আমি আপনাদের ইসলামী শিল্পী ইসলামী বুদ্ধিজীবী সংস্কৃতি কর্মীদের কদম মোবারকে আমি এটা দরখাস্ত প্রেজেন্ট করে রাখলাম আর কি দেখুন আমার কথাটা ইজতেহাদটা মেলে কিনা দেখেন অজিত নারায়ণ এবং এই কবিতা কৃষ্ণমূর্তি তার একটা গান দেখেন আপনি খেয়াল করবেন বহু আগে লেখা সেটাও কোটি কোটি ভক্ত শ্রোতারা শুনেছে গানটা হলো কি চিজবারি হ্যাঁ মাস্তে মাস্তে এই তো জানে তাহলে এইভাবে বলার সাথে সাথে মশির ভাই যে গানটা গাইছে সেটা বলার সাথে সাথে তো বলার দরকার ছিল হ্যাঁ মশির ভাইয়ের গান আমার কথা হলো মশির ভাই আর তারিক মনোয়ার ভাইয়ের গানটা কেন এইভাবে বলার সাথে সাথে রিটার্ন আসে না আসলে আমি এই টেকনিকে এই জিনিসটা সামনে রেখে কথাটা বলছি দেখেন চিজবারি হ্যাঁ মাস্তে মাস্তে বলার সাথে সাথে আমার প্রিন্সিপাল স্যার বুড়ো মানুষ ওয়েস্ট ব্যাংক কলেজের সম্মানিত প্রিন্সিপাল স্যারের এই বুড়ো মনের বৈকালবেলার সে মনের এখানেও দোলা লেগেছে এটাকে বলা হয় সাহিত্য সংস্কৃতি কথা ক্লিয়ার কোরআন এমন এক সংস্কৃতি আবু জেহেল চিটার উতবা সাহেবা মুগিরা আবু সুফিয়ানের মতো জানোয়ার পরে সাহাবী হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক আছে 4 জানোয়ার মিলি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিরিক মহাগ্রন্থ আল কোরআন শুনতেন দিনে আইন পাস করতেছে কোরআনের মাহফিল করতে হলে 16 জায়গা থেকে পারমিশন নিতে হবে যেটা চাইবি গিরা সাইজ করে দিলাম কিন্তু নিজেরা যাইয়া কোরআন শোনে এই যে সংস্কৃতি এমন এক বিপ্লব এমন এক মোহনী শক্তি তাম পৃথিবীর কোনো আইন কোনো শক্তি তাকে বাধা দিয়ে রাখতে পারে না এরকম একটা সংস্কৃতি বিপ্লব যদি আমরা গঠন করতে পারি তাহলে বাংলার জমিনে কোরআনী হুকমত কায়েম সম্ভব খুব দ্রুত কি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা কাব্যপ্রেমিক দেখেন আন আমর ইবনে শারিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আন আবিহি قال রাদিবতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমর ইবনে শারিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিনি তার আব্বা থেকে হাদিস বর্ণনা করছেন তিনি বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে মানে আমার আব্বা আর কি বসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সুন্নাহ ছিল তিনি গাড়িতে একা বসতেন না হুন্ডার পেছনে গাড়ির পেছনে কাউকে তিনি বসাতেন এটা বিশ্বনবীর এটা একটা রহমত
আলহামদুলিল্লাহ পড়ি আমরা। তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে একদিন বসলাম, তখন হুজুর আমাকে বললেন, হে আমর ইবনে শারিদ, হাল মাআকা মিন শায়রি উমাইয়া ইবনে আবি সালত, আপনি কি উমাইয়া ইবনে সালতের কোনো গান জানেন, কোনো কবিতা জানেন? তার থেকে কি কোনো সংস্কৃতি আপনার কোনো সেভ আছে কিনা? তো এই সাহাবী বললেন, নাম। কুলতু নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হুজুর জানি, আমি অনেক গান জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনালেন, ক্বালা হি হি, বলো বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাবি বলছেন ফানশাতুহু বাইতান, আমি তাকে একটি গান শোনালাম, একটি কবিতার পংক্তিমালা শোনালাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বললেন, হি, দারুণ মজা। ফানশাতুহু বাইতান, আরও একটি গাইলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হি, দারুণ মজা। ফানশাতুহু বাইতান, আরও শোনালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হি, হাত্তা আনশাতুহু মিয়াতা বাইতিন, এভাবে আমি 100টি গান, 100টি কবিতা, 100টি পংক্তিমালা শোনালাম। হাদিসটা মুসলিম শরীফ, সাইদিন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা 2255 নম্বর হাদিসে তিনি নিয়ে এসেছেন। পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, তাহলে ছোট্ট একটা হাদিসে আমি বললাম, কথা বাড়ালাম না, যেহেতু আমার প্রিয় শিল্পীরা গান গাইবে, কাওয়ালি, জারি গান, সারি গান, আরও কত গান ইনশাল্লাহ। আজকে এই গানের এই অনুষ্ঠানের জন্য তো আজকে বিশাল আয়োজন, ব্যারিস্টার নুরউদ্দিন ভাই জীবনের এই রক্তে রঞ্জিত শ্রম ঘামে অর্জিত অর্থ তিনি ব্যয় করতেছেন, ইনশাল্লাহ মোহিত হবেন। সহিহ আল বুখারীর হাদিসে আছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ আমার হাসান বিন সাবিতকে আপনি জিবরিল আমিনের মাধ্যমে সাহায্য করেন, এমন এমন সাহিত্য সংস্কৃতি, গান, কবিতার মালা তার অন্তঃকরণে ঢেলে দেন, তামাম বিশ্বজোড়া যাতে আমার এই হাসান বিন সাবিত বিজয়ী হয়। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পারলাম কোরআন সুন্নাহর আলোকে সংস্কৃতির একটা টেকসই উন্নয়ন প্লাস একটা জাতির সভরেন্টি সেভের জন্য সুস্থ সংস্কৃতির বিকল্প নেই। কি বলেন আপনারা? তা আমার যে পরামর্শগুলো থাকবে, অসংখ্য হাদিস, আয়াতে কারিমা, আমি একটু স্টপ রেখে দিলাম যেহেতু সময় কম। আমার প্রিয় কলরব, আমার কলিজার ধন সাইমন শিল্পী গোষ্ঠী সহ সমগ্র বাংলাদেশে যে সমস্ত ইসলামী শিল্পীগুলা আমার ভাইয়েরা কাজ করেন, তারা আসলে আধুনিক শিল্প সংস্কৃতির সাথে মডার্ন কালচার এবং ইসলামিক কালচারের সাথে যদি একটা ব্রিজ তৈরি না করেন, তাহলে আমরা আসলে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না। তো সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমি বেশ কয়েকটা প্রস্তাবনা, এগুলো ফুলফিল ফাইনাল নয়, আমি আমার বাংলাদেশি আমার জাতিসত্তাদের কাছে, জাতির কাছে প্রস্তাবনাগুলো রেখে যাচ্ছি। আসলে শিল্পীদেরকে বাঁচানোর জন্য একটা ফান্ড গঠনের দরকার, অথেন্টিক ফান্ড। অনেক শিল্পী, ধরেন মশিউর ভাই সহ আরও শত শত শিল্পী আছে, হাজার হাজার শিল্পী গান শিখে পড়ালেখা করে এরপরে চয়েজেবল যদি তারা চাকরি না পায় বা ইকোনমিক্যালি তারা যদি মাসিক একটা ইনকাম, রুজি রোজগারের ব্যবস্থা না হয়, তাহলে ছড়িয়ে ছিটিয়ে যায়। তাহলে আমার বাংলার জমিনের প্রায় 10 থেকে 15,000 শিল্পী, তাদেরকে আমরা যদি এই পথে রাখতে পারি, 40 কোটি মানুষের হেদায়েতের জন্য, কালচারাল প্রোটেক্ট দেওয়ার জন্য আমার এই জনগোষ্ঠীর লোকবলের প্রয়োজন। কিন্তু প্রয়োজন যে লোকগুলোকে তো আমরা বাঁচাতে পারছি না, এই জন্য তাদের জন্য আসলে একটা ফান্ড গঠনের দরকার। তারপরে শিক্ষা প্রতিষ্ঠান বা কলকারখানা, যে কোনো প্রতিষ্ঠানে সহজ ও সহজ পদে কর্মসংস্থানের ব্যবস্থা করা। 3, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পণ্য বিপণনের জন্য জাতীয়ভাবে প্রচারণার ব্যবস্থা করা। 4, শিল্পী ও সংস্কৃতি কর্মীদের স্থায়ীভাবে মাসিক ভাতার ব্যবস্থা করা, এটা সংবাদকর্মীদের জন্য প্রয়োজন। 5, শিল্পীদের মাঝে ঐক্য গড়ে তুলে জাতীয় টিম গঠন করা, যেমন জাতীয় ক্রিকেট দল, জাতীয় ফুটবল দল ইত্যাদি। দল ছাড়া বিশ্বকাপ বিজয় সম্ভব নয়। তাই ইসলামী শিল্পীদের জাতীয় দল গঠন করে ইবলিস কর্তৃক প্রযোজিত সকল অপসংস্কৃতির মোকাবেলা করে যুব সমাজকে জান্নাতের দিকে আহ্বানের ব্যবস্থা করা। যদি মেসি, রোনালদো, রোনালদিনহো, নেইমার শুধু একা একা খেলে, বিশ্বের এই 1000 কোটি মানুষকে এই ফুটবল সংস্কৃতিতে কি এক করে তাদের মননকে ওইদিকে ঝুঁকে একটা বলয় তৈরি করা কি সম্ভব ছিল? কখনো নয়। রোনালদো, মেসি যদি একা খেলে,
এই খেলা প্রস্ফুটিত হবে না, নিজেকে মেলে তুলে ধরতে পারবে না। এই জন্য আমার প্রস্তাবনা হচ্ছে, যদি আমাদের এই যে আমাদের শিল্পী তারিক মনোয়ার ভাই, মহিব খান, সাইফুল্লাহ মনসুর, তোফাজ্জল খান, মুশিউর রহমান, ওবায়দুল্লাহ তারেক, অ্যাডভোকেট রুকনুজ্জামান, কলরবের শিল্পীসহ বিখ্যাত শিল্পীরা প্রবীণ নবীনদের নিয়ে জাতীয় টিম গঠন করে দলবদ্ধভাবে ইসলামী সংস্কৃতির বলয় তৈরি করে, তাহলে ইসলামী সংস্কৃতির নূরের আলোতে অপসংস্কৃতির অন্ধকার দূর হয়ে যাবে। আমরা টিকটক, অশ্লীল ভিডিওর চিফাগলি থেকে তরুণ তরুণীদেরকে বের করে কোরআনের কর্মী হিসাবে গড়ে তুলে কোরআনের রাজ কায়েম করে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে পারবো। কি বলেন? ইনশাআল্লাহ। কিন্তু আমাদের ভাইয়েরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে অপসংস্কৃতির মোকাবেলা ইসলামী সংস্কৃতির এই কালচারের ম্যানগুলো কখনো করা সম্ভব হবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে স্থায়ী তাদের জন্য মঞ্চ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈরি করেছে, ডাইরেক্ট তাদের জন্য সব ব্যবস্থাপনা করেছেন। হুনাইন যুদ্ধে কবি আব্বাস বিন মিরদাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 উট দিয়েছেন, লাল উট, সবচেয়ে দামি দামি উট। আলহামদুলিল্লাহ, যেই পুরস্কার তিনি দিয়েছেন ওই অভাবের যুগে সমগ্র পৃথিবীর মানুষ আজও নোবেল প্রাইজ বলেন, 21 পুরস্কার, 22 পুরস্কার যাই বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের সেই পুরস্কারের সাথে সমগ্র পৃথিবী অ্যাড হলেও সেটা সম্ভব নয়। তাহলে আমরা জানলাম বিশ্বনবী ইসলামী সংস্কৃতিকে বিকশিত করার জন্য যে ফান্ড তৈরি করেছেন, যে পথ, যে সুন্নাহ আমাদেরকে প্রেজেন্ট করে দিয়েছেন, একটি বাংলাদেশকে একটি সফল ইসলামী বিপ্লবের দেশ হিসেবে গড়ে তুলতে হলে আমাদের বাংলাদেশ জামাতে ইসলামী এবং ছাত্র শিবির, কলরব, ইসলামী অন্যান্য আন্দোলনগুলো এই টেকনিকটা ফলো করা লাগবে। এই টেকনিক যদি ফলো না করি তাহলে আমরা অপসংস্কৃতির দৌরাত্ম্য আমরা ঠেঙ্গাতে পারবো না। কি বলেন আপনারা? আপনারা কি আমার সাথে একমত? প্রিয় বন্ধুরা, আরও একটু খেয়াল করি আমরা, সমগ্র বিশ্বে একক আধিপত্য বিস্তারকারী জাহেলিয়াতের যে সাহিত্য ছিল, এমরাউল কায়েস সহ আরও অনেক মাফিয়া, মহাগ্রন্থ আল কোরআন এমন একটি লিরিক বই দিয়ে দিয়েছে। পুরোটো কোরআনতে হচ্ছে লিরিক গ্রন্থ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহ কতটুকু টানবেন, আলামিন কতটুকু টানবেন, আবার মিন কতটুকু টানবেন, খেয়াল করে দেখেন। পুরোটো কোরআনে হচ্ছে সংস্কৃতির একটা বলয়, সংস্কৃতির একটা গাইড বুক। আপনি অবাক হয়ে যাবেন। শিল্প সংস্কৃতির একটা সমাহার সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাই লিখেছেন তাসবিরুল কোরআনে। শিল্প সংস্কৃতির একটা টেকসই গ্রন্থ, বিশ্ববাসীর জন্য একটা ম্যাগনা কাটা পবিত্র কোরআন। আল্লাহ জাল্লা শানু জানেন বান্দারা লং ভিডিও দেখবে না। দেখেন মহাগ্রন্থ আল কোরআনটা কেমন, শর্ট শর্ট ভিডিও, টিকটক রিলস ভিডিও, কাওয়াইবা ত্রওয়া। জান্নাতে আমি এমন নেয়ামত দেব যাদের স্তন যুগল হবে স্পিড, ওয়া কাসান দিহাকা, শারাবান তাহুরা, তোমাদেরকে তারা পান করাইয়ে দিবে, পরিবেশন করবে। তারপরে ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। এইভাবে কোরআনের শর্ট শর্ট ভিডিওগুলো, আয়াতে কারিমাগুলো পুরো বিশ্বের ওই তৎকালীন আইএমএ জাহেলিয়াতের অশ্লীল সংস্কৃতির সাথে কিভাবে টাক্কা দিয়ে সমগ্র বিশ্বে ইসলামের আলো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। আজকে আমাদের এই জাতীয় শিল্পীগুলো আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছেন, তারা যদি এইভাবে যদি চিন্তা না করে, তাহলে টিকটক, রিলস ভিডিও, ফেসবুক, বিভিন্ন অশ্লীল সাইটগুলো আমাদের কোটি কোটি যুবকগুলো এগুলোর হাত ধরে ধরে এগুলোর ব্রিজিং, মিথ্যে ব্রিজিং, ফলস ব্রিজ, ফ্যাক রুট দিয়ে চলে চলে তারা জাহান্নামের দিকে চলে যাবে। এই জন্য এই ফুত পবিত্র দায়িত্বটা আল্লাহ সাইমিম শিল্পী গোষ্ঠীকে কলরবকে দিয়েছে। সমগ্র বাংলাদেশে যারা ইসলামী শিল্পী সংস্কৃতি নিয়ে কাজ করেন, আমাদের প্রত্যেককে এটা নিয়ে ভাবতে হবে। আমি আমার প্রিয় ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দুর কাছে প্রস্তাবনা রাখব, অন্তত 100 বা 500 কোটি টাকা দিয়ে একটা ফান্ড গঠন করে মশিউর রহমান, সাইফুল্লাহ মনসুর বা আমাদের শিল্পী তোফাজ্জল, রংপুরের রহমতুল্লাহ একদম কত কষ্ট করে চলেন, ওদেরকে বাঁচাতে হলে কবি মতিউর রহমান মল্লিকের মতো
আমাদের এই দিগন্তের এই নিয়ামতগুলো তৈরি করতে হলে এখন যদি আমরা সিদ্ধান্ত গ্রহণ না করি, ইসলামী শিল্পী, ইসলামী সংস্কৃতি আমরা বাঁচিয়ে তুলতে পারবো না। যদি তুলতে না পারি, কোটি কোটি মানুষ জাহান্নামের দিকে চলে যাবে অপসংস্কৃতি ধরে ধরে। কি বলেন আপনারা? কি আমার সাথে আপনারা একমত তো? প্রিয় বন্ধুরা, দেখেন, আমি আরও কিছু প্রস্তাবনা করি। হয়তো আমি এই জিনিসগুলো প্রেজেন্ট করলে নেটে, টেলিভিশনে চলে আসবে আগামীকাল থেকে। আফসারি ভাই এই জিনিসগুলো কিভাবে জানে? আপনি করোনা ভাইরাসটা অত্যন্ত ক্ষতিকর। ল্যাবরেটরিতে আবিষ্কার করে কে? বিজ্ঞানীরা। তারাও এমবিবিএস ডাক্তার, ফরমানো বিজ্ঞানী, কিন্তু তারা টিকার পরিমাণটা ওইভাবে দেহে অ্যাপ্লাই করে। তাহলে ল্যাব, আমাদের যে সিনিয়র শিল্পী, ওরা হচ্ছে আমাদের ল্যাবের মালিকের মতো। ল্যাব, তারা মানে বিজ্ঞানীর মতো। তারা অপসংস্কৃতির এই জিনিসগুলো রিসার্চ করে, যেভাবে সাহাবায়ে কেরাম রিসার্চ করে করে সুন্দর একটা সংস্কৃতি জাতিকে উপহার দিয়েছে। এই জন্য আমি বলবো, সিনিয়র নবীন শিল্পীরা অশ্লীল সংস্কৃতির সাথে এগুলো গবেষণা করে আবার পথভ্রষ্ট হয়ে যাবে। অনেক সময় সিনিয়ররাও তো পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তবে সেটা, এই ব্যাপারটা আমরা আল্লাহর কাছে রেখে দেব। তো যে সংস্কৃতিগুলো ধরেন মাশহুর পৃথিবীতে, বাংলা বলেন, হিন্দি বলেন, আরবি বলেন, ওই সংস্কৃতিগুলো একটু ফলো করে করে বাই ব্রিজ বিল্ড করে আমরা সেতু বন্ধন করে করে আমরা জাতিকে দেখাবো না এইটার কাউন্টারে এইটা। যে কাজটা একক কবি নজরুল ইসলাম রাহেমাহুল্লাহ তাআলা করেছেন। তিনি লিখেছেন, কান্ডারি এ তরির পাকামাজি মাল্লা, দাড়ি মুখে সারি গান লা সারি কাল্লা। কবি মহিতুলাল, সাহিত্য সমালোচক মহিতুলাল মজুমদার লিখেছেন, নজরুল, সবাইকে আমি সমালোচনা করে কায়েদ করে ফেলেছি, তবে তোমাকে পারলাম না। তুমি কিভাবে মাল্লার সাথে আল্লাহ যোগ করলা? এরপরে মরুবাসর কাব্যগ্রন্থে আমাদের প্রিয় কবি, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করুন, তিনি কত সুন্দর করে লিখেছেন, জাল, এক শব্দে একটা লাইন, বাংলা ভাষার এক দারুণ সংযোজন। জাল কাল বেদিগণ জালমেকি গণ্ডির পঞ্জার, বেদি পঞ্জরের সত্যের ঢঙ্কার অঙ্কার, সংকারে করি লঙ্কার পার, কার দনু টঙ্কার, ভূমানন্দেরে সব টুটেছে অহংকার। মর মর মরে নর দর মরে, বড় কর মরে ভর দিল জান পে, শান্ত নিখিল পেরদাউসের হর মরে, রনে তাই তো বিশ্ব বৈতুল্লাতে মন্ত্র জয়নাথ, এই মারহাবা, এই মারহাবা সরোয়ারে কায়নাত। কি দারুণ সংযোজন! তো এইগুলো আমরা গবেষণা না করে, আমার প্রিয় সাইমন শিল্পী গোষ্ঠী সহ আমি সমালোচনা করছি না, জাতির যে চাহিদার আলোকে ইসলামী সংস্কৃতি তাদের তৃষ্ণা মিটাতে পারতেছে না। কি বলেন? আমি একদম সহজভাবে বলি, ধরেন লোকসঙ্গীত দিয়ে, দেশ গ্রামের ভাষাগুলো দিয়েও মানুষের মননের ভিতরে ঢুকা যায়। শিল্পী আমাদের সিরাজুল ইসলাম আজাদি ভাই, তিনি গ্রাম বাংলার নিজের আঞ্চলিক কথা দিয়েই সুন্দর সংস্কৃতি উপহার দিয়েছেন। শিক্ষানীতিতে কথা বলেছেন, এ গান কি পরদ্দে জুরি জুরি গালর ভিতর গো করি, খন্না ফড়ি দেহ দে না বই খড়ে সার খৈক্যা, খেয়াল নদী একা ঐক্যা শাসনা বই মিক্কা, মন্দি পর ডর করি সামনে আইয়ের পরীক্ষা। হয়েছে কি না? এই যে এতক্ষণ যত ওয়াজ করলাম, রেসপন্স আসলো না। এটাকে বলা হয় সংস্কৃতি। সংস্কৃতি হচ্ছে সেটাই যেটা মানুষের মনন থেকে একটা রিফ্লেকশন, একটা প্রতিধ্বনি, একটা কাউন্টার জবাব আসে, তাহলে মানুষ সিদ্ধান্ত নেয় মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য। বিশ্ব প্রতিযোগিতা করে বাঙালি জাতির একটা স্বকীয়তা তারা তুলে ধরে। কি বলেন প্রিয় বন্ধুরা? দেখেন, আপনি ফলো করতে পারেন, অসুবিধা নেই। এটা স্কলাররা, বড় স্কলাররা করবে, নবীনেরা পারবে না। আপনি দেখেন, এই অলকা ইয়াগনি এবং কুমার শানু যে একটা গান আমি দেখলাম ইউটিউবে, প্রায় এক চ্যানেল থেকে 200 মিলিয়ন লোকে গানটা রিসিভ করছে। তাহলে বোঝা গেল চুপ চুপ বাংলাদেশিরাও শুনছে কি না? গানটা হলো, আমি দেখলাম এই আর কি,
গানটা হলো, মানে গানটার আমি এই ভার্সন করছি আর কি, প্যারোডিতে বানাইছি, হাই মেরে দিল মে লেখা নবী নবী। এটার মানে হিন্দি কথাটা মনে আসতেছে না। হ্যাঁ, জেরা জেরা ফাঁস হইয়ানে লাগে জেরা জেরা। দেখলাম যে অলকা ইয়াগনি এবং কুমার শানু আমার প্রিয় ভাই বোন, বলতে পারেন ওদের নাম কেন বললাম, ওরাও তো মানুষ। আমরা যদি আমাদের ওই শিল্পীগুলোকে দাওয়াত না দিই, আর ওরা যে ভাইরাসে আক্রান্ত, ওই ভাইরাসগুলো আমাদের কোরআন সুন্নাহ ল্যাবে ঢুকাইয়া ওর কাউন্টার জবাব যদি না দিই, তাহলে তো অনেকগুলো মানুষকে জাহান্নামে নিবে। প্লাস ওর সংস্কৃতিটাও পৌঁছতো না, আমার কথাগুলো অন্যরাও শোনে, আমরা আরও সুন্দর ফলাইট করতে হবে। তো আমি খেয়াল করলাম গানের কথামালাটা খুবই সুন্দর, এটা তাকফিফি লিসান তো, হিন্দিটা সুন্দরের সমগ্র পৃথিবীতে দাফট। তো এটা আমার ইসলামী শিল্পীরা ওই জিনিসগুলো, লিরিকগুলো ফলো করতে পারে। অশ্লীলতা ড্যান্সগুলো কোনো অবস্থা দেখা যাবে না, এত অশ্লীল ভিডিও যেটা দেখলে মানুষের ইমান বরবাদ হয়ে যায়। তা আমি খেয়াল করছি, আমি যখন স্টুডেন্ট ছিলাম, হায় মেরে দিল মে লেখা নবী নবী, জিক্র লবে ফরহে মেরা নবী নবী, हर नफ्स की है फैदा नबी 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 नबी, हाय मेरे दिल में रेखा नबी नबी। ओ रब्बुल इज्जत तुमको बुला लो, बुरक फरोठे उम्मत ले जार जार रोए, फैले अस्मा पर सब मालाएक, नजर उठा तुम मरहबा काहे, मालाए आला अपना बातों से, अपना उम्मत को प्रेम कहानी, आशिक माशूक दीदार फिलानी, तुम दीदार को मेरे शामिल कर दे, दिल को तोहफाने लगे नबी नबी, हाय मेरे दिल में লেখা নবী নবী। হ্যাঁ, ওইটার লিরিকটা ফলো করা যায়, কারণ এখানে যে একটা টেকনিক অবলম্বন করেছে, যে গানের চাহিদাটা প্রায় 200 মিলিয়ন একটা চ্যানেল থেকে, আমরা ওইটা থেকে ইব্রত হাসিল করতে হবে। যে যে ভাইরাসে আক্রান্ত, ওই ভাইরাসের এগেনিস্টে তৈরি করতে হলে এই কাজটা শিল্পীদেরকে আঞ্জাম করতে হবে। এক সাহাবীকে হুজুর বললেন, তুমি অশ্লীল সংস্কৃতি মদিনা তৈবা মসজিদ থেকে কিভাবে কাউন্টার দিবা? বলছে, হে আল্লাহ রসুল, আটার খামির থেকে যেভাবে চুলটা বেছে আলাদা করা যায়, আমি ঠিক ইসলামী সংস্কৃতিটা এইভাবে আমি প্রেজেন্ট করতে পারবো, অশ্লীলতা আমি বের করতে পারবো। পড়ি আমিন। এরপরে কুমার শানু, তিনি দিলওয়ালি এতে যে গেয়েছেন 94 সালে, বিখ্যাত গান। আমার মনে হয় যেন শতাব্দী থেকে শতাব্দী পর্যন্ত গানটা শুনবে, এত দারুণ করে দিয়েছে কথামালা তার ডার্লিংয়ের জন্য। এত সুন্দর কথামালা, লিরিক, মিউজিক তো ইসলামে অ্যাপ্রুভাল করে না, হারাম। মিউজিকের সাথে আমাদের জিরো টলারেন্স, ন্যূনতম কোনো সম্পর্ক। যেটা রাসূল নিষেধ করেছেন, আল্লাহ যেটা নিষেধ করেছেন, সেটার সাথে আমাদের কোনো আপোষ। আমি যে টেকনিকটা দিচ্ছি, কথামালা দর্শকদের হৃদয় আকর্ষিত করার যে একটা ভাষা, যে একটা ভাব, সে ভাবটা যদি আমরা তৈরি করতে না পারি, ইসলামী শিল্পীরা মননে আমরা যদি ঢুকতে না পারি, তাহলে আমরা কোরআনের দাওয়াত দিতে অক্ষম হয়ে যাব। কারণ এটা একটা বিশাল কাজ। সাংস্কৃতিক বিপ্লব মানেই হচ্ছে একটা জাতি অলরাউন্ডারভাবে রিভলিউশন ক্রিয়েট করে স্ট্রেংথ হওয়া। পড়ি আমরা আমিন। তো সেখানে লিখেছি, তো দেখেন সেখানে আমি লিখেছি, তুই সিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে, নেই তোর কোনো হুশে হুশে, কর জওয়ান কা জোশে জোশে, জুমা ছাড়াই শুধু দোষে দোষে, হপ্তা একদিন ঢুসনে পাঁচ ওয়াক্ত, তুই চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে। এবার আলকা ইয়াগনি সুরটা দেয় কিভাবে, আশেক রসুল কামে কামে, আশেক রসুল নামে নামে, সুন্নার খেলাফ কামে কামে, জাতির পরে মুসিবত ঢালা কামে কামে, বদনাম হে মিল্লার মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে।
লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা, নারীদের প্রিজিং করা। লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা, নারীদের প্রিজিং করা। ইয়াবা পাচারে ঘর দৌড়ে দৌড়ে, ইয়াবা পাচারে ঘর দৌড়ে দৌড়ে, গাজায় মারে টানে ফুরে ফুরে। ইয়াবা পাচারে ঘর দৌড়ে দৌড়ে, তার ঠোঁটে কালি, তার ঠোঁটে কালি ঠিক চোরে চোরে বান। জাত কাটা বদমাস তো মাসতো তুই, চিটার বড় মাস্তে মাস্তে তুই, চিটার বড় মাস্তে। যেদিন ছাড়লে আল্লাহর বিধান, বনে গেলে মস্ত শয়তান। যেদিন ছাড়লে আল্লাহর বিধান, বনে গেলে মস্ত শয়তান। মানব রচিত মতবাদ বাদ, মানব রচিত মতবাদ বাদ, ইসলামী তো জিন্দাবাদ বাদ। নিরপেক্ষ আর দফায়, নিরপেক্ষ আর দফায় করো ফট ফট, সব নট নট যাবে কেমনে বে হাসত হাসত তুই, চিটার বড় মাস্তে মাস্তে তুই, চিটার বড় মাস্তি। প্রিয় বন্ধুরা, আসেন, আমি এটা জাস্ট একটা প্যাটার্ন বললাম। আসেন, কবি জসিমউদ্দিন রহমাহুল্লাহ তাআলা, তিনি তো আমাদের এই থানার এই কাছের আমাদের তালইজি, কি বলেন? ব্যারিস্টার মওদুদ সাহেবের শ্বশুর হলে তিনি আমাদের জাতীয় তালই, তালই কিনা? দেখেন কথামালা কত সুন্দর, সহজ বাংলা, কিন্তু গানটা আপনি ইউটিউবে খুলে দেখেন, যে কাজটা আমাদের ইসলামী বুদ্ধিজীবীরা, সাংস্কৃতিক বুদ্ধিজীবীরা করতে হবে। আমার পরামর্শ, আমার কথা ভুল হইলে ইসলামী স্কলাররা যদি বলে যে আমি রং, ডিলিট করেন, আমি আমার কথা এক্সপান্স করলাম। তবে আপনি খেয়াল করেন সাহিত্যের যে মোহনী শক্তি, তিনি আমার হাড় কালা করলাম রে, কত সহজ কথাবার্তা, সহজ কবিতা, এত সুন্দর লিরিক দিয়ে। আমার মনে হয় গানটা 1000 বছর কিয়ামত পর্যন্ত যতদিন বাংলা ভাষা থাকবে সকল মানুষের মন মননে ঢুকে গেছে, ঠিক কিনা? তাহলে আমরা ইসলামী সঙ্গীতগুলো এই সিস্টেমে যদি আমরা জাতিকে খাওয়াইতে পারি, তাহলে আমরা বাই ব্রিজিং ইসলামিক কালচার আর মডার্ন কালচারের সাথে সেতু বন্ধন করে অন্যান্য শিল্পীদেরকেও ইসলামের পথে আনতে পারলাম, না আসলেও দাওয়াত পৌঁছাতে পারলাম, প্লাস তাদের বক্তবিন্দুগুলোকে, তাদের ব্যানারের লোকগুলোকে আমাদের বল এটা আনতে পারলাম। কারণ ওদের এই শক্তি, এই সক্ষমতাটা আপনাকে মানতে হবে, বিলিভ ইউ অর নট। তিনি লিখেছেন, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। ও মনুরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ। হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপরবাসী। আমার হাড় কালা। আমরা কি কবরস্থানে আছি? কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। একদম শেষ কলিটা আমি দিচ্ছি। ও মনরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। ও মনরে হাড় হইল জড় জড়,
আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী। আমার হাড় কালা রে, ওরে আমার দেহ কালার লাগা রে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। কি সুন্দর কথামালা, তার দর্শকদেরকে বিচ্ছেদের সাগরে ফেলে দিয়েছেন আমার প্রিয় কবি। আল্লাহ তার কবরকে, আমার মশিরবার গ্রামের কবি কি আমার তালিজিকে আল্লাহ ক্ষমা করুক। সেখান থেকে মিলিয়ন ভিউয়ারকে, যুবক তরুণীদেরকে আমরা ইসলামের দিকে নিয়ে আসতে হবে। এই মেসেজটা দিয়ে মহাগ্রন্থ আল কোরআন না, এই প্রেম ভাঙবে না। পৃথিবীর প্রেম ভাঙে, ওয়াইফের সাথে, ছেলে মেয়ে যার সাথে, নেতৃবৃন্দের সাথে যার সাথে প্রেম করবেন সব ফালায়, সব সিটার, সব বাঁকা। তবে আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আল্লাহর সাথে ভালোবাসা করে মুমিন, তারা আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাহর সাথে ভালোবাসলে, ভালোবাসা স্থাপন করলে এই প্রেমের ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নয়, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রেম করলে, এই যে বিচ্ছেদ সাগরে, বিরহের সাগরে চলে গেল তরুণ তরুণী, তাদেরকে মহব্বত করে এনে বাই ব্রিজিং ইসলামিক কালচারের দিকে, এইটার এগেনিস্টে যদি মশিউর ভাই এরকম একটা জাকানাকা বিচ্ছেদের গান যদি আমার সাইমম উপহার দিত, তাহলে আমার 60 কোটি বাংলাদেশি, কলকাতার, গুয়াহাটির 7 সিস্টারের বাংলা ভাষাভাষী মানুষগুলোকে জান্নাতের দিকে আমন্ত্রণ করতে পারতাম। তাহলে এই কাজটা করবে কে? ইসলামী সংস্কৃতির বাইরে তো, ঠিক কিনা? কিন্তু আমরা একমুখী যদি হয়ে যাই, তাহলে মনন খেলা করে না। দেখেন বারোশিয়া একটা সংস্কৃতি, যেটা মুক্তিযোদ্ধা হাসান মতিউর যেটা দিয়েছে, দেখেন গানটা, এদিকে প্লিজ। গানটা সাধারণ মানুষেরা কিভাবে খায় আমি দেখছি ইউটিউবে, আমি গবেষণা করলাম গানটা লিরিক কে দিল, এইভাবে সব কিছুই এলোমেলো। তবে গানটা এত যে মানুষের মন দখল করেছে। আইপিডিসি গানটা গাইছে অঙ্কনী ইয়াসমিন, আমার প্রিয় বোন। তারপরে গাইছে আপনার গামছা পলাশ ভাই, দারুণভাবে গেয়েছেন। কারণ কি দেখেন, আপনারা তাদেরকে যাই বলেন, বাউল বলেন আর যাই বলেন, কিন্তু মানুষের হৃদয়ে তারা জায়গা করে নিয়েছে। এইভাবে মাটি মানুষ মনের ভিতরে গাঁথতে হবে। আমার প্রিয় একামতে দিনের শহীদি কাফেলা, বাংলাদেশের যে আমাদের সাইমন শিল্পী গোষ্ঠীর এই সাহিত্য, সংস্কৃতি, গান, কবিতা, কথামালা, মুখাভিনয়, জারি গান, সারি গান, এই স্টাইলে হওয়া দরকার, ঠিক কিনা? দেখেন গানের কথামালাটা কি, আস্তে গানের কথামালাটা হলো কি, গরের পিছে বেতে রাওরা হাল জুইর আছে ছোট দেওরা রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে। গানটার কথামালা অত্যন্ত অশ্লীল, খুবই অশ্লীল, কিন্তু এটাকে আমরা যদি ওয়াশ করে, লিরিকটা দারুণ, ভাষার চয়েসটা মননের সাথে, মানুষের হৃদয়ের সাথে মিশানো, যদি এখান থেকে আমরা ধরে এনে গানটাকে একটু আপনার জেট পাউডার দিয়ে ওয়াশ করে, মদিনা মুনাওয়ারার কিছু আপনার আতর, গোলাপ, চন্দন ছিটেই যদি এই সংস্কৃতির এই লিরিকটারে আমরা একটু জাকানাকা করি, কত সুন্দর হয়। বাইরের সামনে, উনি বলেছে পেছনে, আমরা একটু সামনে নিয়ে আসি। বাইরের সামনে মসজিদ খারা, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে। হয় কি না? হয় কি না? এরপরে আরো একটা অশ্লীল কথা এখানে আছে। এই কথাটা হচ্ছে আপনার
আষাঢ় মাসে জ্যৈষ্ঠ মাসে আম পড়ে টাপুর টুপুর শব্দ করে, দেওরা আমার আম টোকাইয়া রাখে আমার ঘরে রে। তাইলে বুঝা গেল এই যে একটা পর্দা তরক, ভাবি দরজা খুলি শোয়, প্রেমিস্ত্রীকে সরাসরি ওয়েলকাম জানাচ্ছে। এটার প্রতিবাদ সংস্কৃতি বনাম সংস্কৃতি দিয়ে কাউন্টার জবাব দিতে হয়। তাহলে কথাটা কি? আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে, ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে। এই গবেষণার মালাটা আমি কেন দিলাম দেখেন, এগুলো থেকে আমরা যদি গবেষণা করে আমাদের মন মাইন্ডকে বিগরাস যদি না করি, শুধু বাংলা ভাষা নয়, তাম পৃথিবীর সকল সংস্কৃতিকে আমার ল্যাবের ভিতরে ঢুকাতে হবে। হোক না লিরিকটা ট্রান্সলেশন। পূজা মণ্ডপের একটা গান শুনলাম, আমার হৃদয়টা আমি ভাষায় শুনলাম আর কি, খুব দারুণ। মশিউর ভাই কথামালাটা খুব সুন্দর। এ দেহ পচা দেহ পুরে হবে চাই। এবার আমি গুগলে গেলাম, দেখি গানটা কে গাইলো, কি প্রাণটা কেড়ে নেয়। বাসার পাশে আমার মন্দির হিন্দুদের, কি সুন্দর আমার ভাইয়েরা গান গাচ্ছে, কথামালাটা সুন্দর, একটু ঘুরে দিলে তাওহীদ কেন্দ্রিক হয়ে যায়। পড়ি আমরা আমিন। খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ গরব কিসের ভাই। শেষ কথাটা সংসারীটা আরো সুন্দর। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। এটা গাইয়া মশির ভাই যদি একটু হালকা কোরআনের আয়াত বা বাংলা তর্জমা দিয়ে যদি কয় না আমরা শ্মশান না আমরা কবর, গানের কথামালাটা ইসলামিক হয়ে যায়। বা ইংলিশ ট্রান্সলেশন লিটন হাফিজ বাইরে দিয়ে একটু মারি দেখ না, তাহলে ওই ব্যানারের শ্রোতাগুলো আমরা নিয়ে আসতে পারলাম আমাদের এই বাজারে, এই দোকানে। আমরা চাই সুপার শপ, সাইমন শিল্পী গোষ্ঠীর কাফেলা হবে সুপার শপ। কারণ এই সংস্কৃতি বিপ্লব ছাড়া তো আমরা সংসদে মহাগ্রন্থ আল কোরআনকে নিতে পারবো না। এফডিসি সহ আমরা সিনেমাগুলো তো দখল করতে পারতেছি না। আমার প্রিয় ভাই বোনগুলো তো আমার খুব দরকার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাইলে ট্রান্সলেশন চলুক না। Cremation will be the last bed and we be seen. Cremation will be the last bed and we be seen. The birds will run away with their hawks, and living bird will fly away and will not be caught. If you die at night in the morning, we say die and all your thieves we say, everyone we say son and other. This body is no longer sing. This body is a rodent body, brother. Hoyarier gori. This body is a rodent body, brother. Hoyarier gori. The body of that we be dust. The body of that we be dust. We be born to ashes. This body is a rodent body, brother. Hoyarier gori.
কষ্ট হয়? শেষ করে দিচ্ছি। দেখেন অনেক কথামালা আছে, অন্যান্য অমুসলিম শিল্পীরা তো আমার নবীর উম্মত কিনা? বলেন উম্মত কিনা? এটা তাদের সম্পদ নয়, এটা আমাদের সম্পদ। নবীর উম্মত, সে নবীকে মানক আর না মানক। আবার অনেক গান আছে ইসলামী গানের কাছাকাছি, সেথায় আমার বন্ধুর বাড়ি, সেথায় আমার বন্ধুর বাড়ি, একটা খবর যদি পাও, উত্তরেতে যাও ওরে দক্ষিণা বাতাস, উত্তরেতে যাও, কইও খবর কানে কানে ভুলি নাই গো তারে। গানটা খুব সুন্দর টিভিতে গাইছে রুকসানা রূপসা, আমার প্রিয় বোন। আল্লাহ তাকে ফর্দা মানার ইসলামের পথে নিয়ে আসুক। আরো জোরে, কইও খবর বন্ধু আহারে ভুলি নাই গো তারে, তাহার কথা মনে হইলে বুকে ব্যথা বারে রে বাতাস, বুকে ব্যথা বারে। এই খবর ডাকিয়া তারে দিব্যি দিলাম না কহিলে, মাথার কি রাখা উত্তরেতে যাও ওরে দক্ষিণা বাতাস, উত্তরেতে যাও। দুইটা শব্দ চেঞ্জ করলে গানটা পুরো ইসলামিক হয়ে যায়। যদি বাতাসটাকে দক্ষিণ থেকে পশ্চিমে নেই আর বন্ধুর জায়গায় নবীজি নিলে, দুই শব্দ দিলে গানটা ইসলামিক হয়ে যায়। কথা ঠিক কিনা? দক্ষিণা বাতাস, পশ্চিমেতে যাও, সেথায় আমার আল্লাহর নবীর বাড়ি, সেথায় আমার আল্লাহর নবীর বাড়ি, একটা খবর যদি পাও, পশ্চিমেতে যাও ওরে দক্ষিণা বাতাস, পশ্চিমেতে যাও। প্রিয় বন্ধুরা, কথাগুলো আমি রেখে দিলাম। আমরা সাংস্কৃতিক বলয় তৈরি করতে হবে। আর সবচেয়ে মশিউর ভাইয়ের কাছে যে প্রতিভাটা আছে, এই প্রতিভাটা তারিক ভাইয়ের কাছে নাই, তারিক মনোয়ারের কাছে। সকল শিল্পীরা যদি এক হয়, এক হইলে এক একজনের কাছে ধরেন আজকে যে নাটকটা প্রেজেন্ট করা হবে, এক একজন এক এক স্টাইলে কিন্তু খুব সুন্দর করবে। তাহলে সমগ্র বাংলাদেশের শিল্পীগুলোকে যদি আমরা এক বলে নিয়ে আসতে পারি, প্রযোজকেরা, প্রডিউসাররা, গবেষকেরা সুন্দর করে জিনিসটা ডিজাইন করে দিলে, আমার মনে হয় যেন সারা পৃথিবীর সকল মডার্ন কালচার একদিকে খেলবে, আর আমার ইসলামিক কালচারাল ম্যানগুলো একদিকে খেললে বিশ্বকাপ আমাদের হাতে আসবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? এই কাজটাই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। একদিকে হাসান বিন সাবিতকে দিয়েছেন, কবি কাব ইবনে জুহাইরকে দিয়েছেন, আরেকদিকে ইমরাউল কায়েস সহ সমগ্র পৃথিবী একদিকে। কিন্তু মহাগ্রন্থ আল কোরআন তাদের হাতে তুলে দেওয়ার কারণে কেউ তাদের সাথে পারে নাই। সে সংস্কৃতির কথাটাই বিশ্ব। আল্লাহ জাল্লা শানু বলছেন ফি রওজাতি ইউহবারুন, আল্লাহ জাল্লা শানু কনসার্ট করবেন, আল্লাহ জাল্লা শানু জান্নাতে কনসার্ট করবেন। আরশের নিচ থেকে ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন সিংহা ফুৎকার দাও, বাতাস একসাথে আসবে। এই বাতাসে কোটি কোটি বাদ্যযন্ত্র একসাথে পিকআপ দিবে। মানুষেরা, জান্নাতবাসীরা সুরের মোহনায় মূর্ছিত হয়ে তন্ময় হয়ে তাকিয়ে থাকবে মহান রবের দিকে। পড়ি আমরা আমিন। তাহলে পৃথিবীর যে মিউজিকগুলো, বাঁশির সুরটা লইলে দেখবেন তবলার সুরগুলো একটু অফ রাখে, আবার যখন একতারার সুরটা পিকআপ দেয় অন্যগুলো অফ রাখে। তাহলে অফ রাখলে একসাথে শ্রোতা এবং সকলে যদি ফুল পিকআপ দেয়, এরাও তাল হারাবে, দর্শকেরাও হৃদয়ঙ্গম করতে পারবে না, ডাইজেস্ট করতে পারবে না। কিন্তু রব্বুল ইজ্জত মহাগ্রন্থ আল কোরআনে সূরা নহলে বলছেন, বান্দা আমি তোমাকে এমন এক সুরের মূর্ছনা শোনাবো, জান্নাতের সকল এই তারপরে পাতা, জান্নাতের সকল ইনস্ট্রুমেন্ট একসাথে সুর তুলবে, কত কোটি রকমের সুর, যেটা তোমার এই দুনিয়ার কানে
ডাইজেস্ট করার কোনো শক্তি নাই, সেটার জন্য আলাদা মঞ্চ আমার জান্নাতুল ফেরদাউসের শিল্পকলা একাডেমিতে পড়ে আমিন। এই মেসেজটা পৌঁছাবে আমার ইসলামিক কালচার ম্যানেরা ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় বন্ধুরা, আর 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। এই যে আমাদের সমন্বয়ক ভাইয়ের আন্দোলন করছে কিনা দেখেন, তারা সেখানে লোকসাহিত্য নিয়ে আসছে মিছিলে দিছে কিনা? হ্যাঁ, কি না বলছে, বলছে না ফখরুল সাহেব আপনার ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তার দিছেন নিয়ে হিম হো, ঠিক কিনা? দেখেন বাউলদের আরেকটা গান খুব সুন্দর, মাজারে গায়, আমি খেয়াল করছি, এটাও লক্ষ লক্ষ ফলোয়ার্স আছে, ভিউয়ার্স আছে। ওই শ্রোতাগুলো, কাস্টমারগুলো আমার মশিউর ভাইয়ের প্ল্যাটফর্মে সুপার শপে নিয়ে আসা দরকার, ঠিক কিনা? আমি দেখছি সেখানে লেখা ইসমে আজম গৌসুল আজম, ইসমে আজম গৌসুল আজম আমার রহমান মাওলানা, ঠেকিয়াছি ভবের ঘাটে তোরা আল্লাহ মাওলানা। এখানে শিরকের কিছু কথা আছে, আমি এটারে একটু রিফাইন করছি। তা আপনি যদি এটা দেন, স্বৈরাচারের করতে পতন, বুক চিতাবে সাইদের মতন, ঠেক যদি ভবের ঘাটে আবু সাইদ প্রেরণা, ঠেক যদি ভবের ঘাটে ইলিয়াস পিনাকি প্রেরণা। তুমি শারদুল না দাঁড়ালে, তুমি ইয়ামিন না দাঁড়ালে কে দাঁড়াবে বলো না, স্বৈরাচারের করতে পতন, স্বৈরাচারের ঠেক যদি ভবের ঘাটে আবু সাইদ প্রেরণা। ভাবরে মন দিন থাকিতে বাংলাদেশকে এগিয়ে নিতে, ভাবরে মন দিন থাকিতে বাংলাদেশকে এগিয়ে নিতে, আর সুখে থাকবি আখিরাতে কোনো আযাব হবে না, ঠেক যদি ভবের ঘাটে আবু সাইদ প্রেরণা, ঠিক কিনা? তাহলে লোকসঙ্গীত গুলোর দরকার, মিছিলে মিটিং এ আমাদের প্রয়োজন। মহান আল্লাহ আমাদের এই অর্জন কবুল করুক, আর ব্যারিস্টার নুরুদ্দিন ভাইয়ের প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করুক। ওয়েস্ট ব্যাংক কলেজ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ।